আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে পুরাটা দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বেগুন গাছের এক সাইড মরা রোগ সম্পর্কে। এই রোগের লক্ষণ কী এবং এই রোগের করণীয় কী। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার গাছের অধিকাংশ পাতা এক সাইড মরে গেছে বা গাছের এক সাইড মরে গেছে। তো এর জন্য আপনাদের করণীয় কী? পাতাগুলো সমস্ত পাতা বা ওই যে সাইড মরে গেছে ওই সাইডের অংশটুকু কেটে অনেক দূরে ফেলে দিতে হবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কুকড়ায় গেছে বা মরে গেছে, এগুলো আমি যে উঠায় ফেলছি। আপনাদেরও সেম কাজটি করতে হবে। আর সবথেকে ভালো হয় গাছটি যদি আপনারা পুরাটা উপরে ফসলের যে জমিটা আপনারা চাষ করছেন সেইখান থেকে অনেকটা দূরে ফেলে দিলে সর্বোচ্চ ভালো হয়। এখন এর জন্য আপনাদের করণীয় কী? এটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এর জন্য আপনাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক। এটা কার্বনডাইজিম কোম্পানির ঔষধ, ভালকান আর গ্রিনালটা। এই দুইটা ঔষধ আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে গাছের এই এক সাইড মরা রোগ, গাছের গোড়া পচন, আরও কয়েকটা রোগের উপকারী পাবেন। তো দেখেন এগুলো কিভাবে মিক্স করতে হয়। আর এক ট্যাঙ্কি মানে 16 লিটার পানিতে কি পরিমাণ দিতে হয়। এর জন্য আপনাদের ভালকান 50 গ্রাম, যেটা 16 লিটার বলতে 2 ট্যাঙ্কি পানিতে এটা ব্যবহার করতে পারবেন। 16 দুগুণে 32 লিটার পানিতে। আর 3 মুখা গ্রিনালটা দিতে হবে, 1.5 মুখা করে। এটা 3 মুখা গ্রিনালটা আর 50 গ্রাম ভালকান আমি মুখের মধ্যে ঢেলে এখন এটা মিক্স করব। আপনারা দেখেন ভিডিওটা কিভাবে ঢালতে হয়। তো এখন এগুলো সবগুলো দেওয়া শেষ। এখন আমি এটা ভালো করে মিক্স করব যতক্ষণ না এটা পুরোপুরি মিক্স হয়। তো আপনারা ভিডিওটা লক্ষ্য করে দেখেন। এটা যখন পুরোপুরি মিক্স করা শেষ তখন আমি এটা স্প্রে করে দেব। আর একটা কথা মাথায় রাখবেন, এটা যখন স্প্রে করতে হবে তখন গাছের পুরোটা অংশ সুন্দর করে ভিজিয়ে দিতে হবে, গোড়া থেকে পাতা অবধি। দেখেন আমার বেগুনের বাগান। আর বলে রাখা ভালো, যখন আপনারা খেতে কীটনাশক দিবেন অবশ্যই সেফটি ব্যবহার করবেন। বিশেষ করে মাস্ক আর একটি সানগ্লাস চোখে দিবেন, কারণ এগুলো যদি খুবই ক্ষতিকারক কীটনাশক। এটা আপনার চোখে বা নাকের সাথে ভিতরে গেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তো এর জন্য আপনাদের মাস্ক আর সানগ্লাস অবশ্যই ব্যবহার করতে হবে। তো ভালো করে কীটনাশকগুলো দিয়ে দিতে হবে, প্রতিটা গাছ যেন সুন্দরভাবে ভিজে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।